গুড ইভিনিং, শুরু করছি আপডেট বাংলা। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আজ সারাদিন বাংলার কোথায় কি হলো, কোন খবর আপনি মিস করে গিয়েছেন, কিন্তু আমরা মিস করিনি। সমস্ত আপডেট রাখতে চলেছি আপনার সামনে। আর আজকে শুরুটাই আমরা করব একটা প্রশ্নের দিকে নজর রেখে। নিট, এই নিট কেলেঙ্কারি সম্পর্কে এখন অনেক তথ্য আপনার কাছে রয়েছে। আমরা যে তথ্য দিয়েছি খবর সম্পর্কে আপনি অবগত, কিন্তু এখন আজকে নতুন করে আপডেট বাংলায় নিট সম্পর্কে যে তথ্য দেব তাতে আপনি অবাক হতে পারেন। এই বাংলার কানেকশন রয়েছে, নিট কেলেঙ্কারির জাল কি এই বাংলাতেও ছড়িয়ে রয়েছে। তার কারণটা কি? তার কারণ বিহারের কনস্টেবল নিয়োগের প্রশ্নপত্র ফাঁসে বাংলা যোগ। বাংলা থেকে বিহার পুলিশের জালে 3 জন কনস্টেবল পদে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সরাসরি যোগ রয়েছে নিট কেলেঙ্কারির মাথা সঞ্জীব মুখিয়ার। এই মুখিয়া গ্যাংয়ের সূত্রেই বাংলার 3 জনকে গ্রেফতার করে বিহার পুলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে সঞ্জীব মুখিয়া, যার কথা আমি বলছি, সে কে? এই সঞ্জীব মুখিয়া সম্পর্কে কি জানা যাচ্ছে? আসল আপনাদেরকে আমরা বিগ বলে আরো কিছু ইনফরমেশন জানাই এই সঞ্জীব মুখিয়া সম্পর্কে। কে এই সঞ্জীব মুখিয়া? নিটের প্রশ্ন ফাঁসের নাটের গুরু। প্রশ্ন ফাঁসের জাল বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে বিস্তৃত রয়েছে। আর কি তথ্য জানা যাচ্ছে? 5টি বড় পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত রয়েছে সঞ্জীব মুখিয়া এবং রবি আত্রেকে সঙ্গে নিয়ে সালভার গ্যাংয়ের চক্র রয়েছে। সাইবার অপরাধীদের সঙ্গে যোগ ছিল সঞ্জীবের গ্যাংয়ের। বুঝতেই পারছেন, প্রশ্ন ফাঁসে জড়িত তার ছেলে শিব এবং ভাগ্নে রকি। শুধু একা নয়, সব পরিবার এসে জড়িত। বুঝতেই পারছেন এখন অব্দি কি কি তথ্য সামনে আসছে এই সঞ্জীব মুখিয়াকে নিয়ে। সালভার গ্যাংয়ের সঙ্গে জড়িত রয়েছে সে। আর এবার আরো কিছু তথ্য আপনাদেরকে দিই। এই চক্রের সঙ্গে বাংলার কানেকশনটা কিভাবে? ধৃত কৌশিক কর স্বরূপনগরের বাসিন্দা। তার মাধ্যমেই কিন্তু এবং মধ্যমগ্রামে একটি প্রিন্টিং প্রেসও আছে আমরা জানতে পেরেছি। আর তার মাধ্যমে সবটা হয়েছে। ওই ছাপাখানাতেই বিহারের কনস্টেবল পরীক্ষার প্রশ্ন ছাপা হয়েছিল। তাহলে কি মধ্যমগ্রামের ওই ছাপাখানার সঙ্গে নিটো প্রশ্ন ফাঁসের কোনো যোগ আছে? আর সেটাই এই মুহূর্তে গোয়েন্দারা খতিয়ে দেখতে চাইছেন যে নিট কানেকশন এখানে রয়েছে কিনা। কৌশিক ছাড়াও কলকাতার সুমন বিশ্বাস, উত্তর 24 পরগনার সঞ্জয় দাসকেও গ্রেফতার করেছে বিহার পুলিশ। ব্লেজিং সিকিউর প্রেস প্রাইভেট লিমিটেড, 142 ওল্ড কমপ্লেক্স এ মিত্র রোড। এই বাড়ি হচ্ছে এই ঠিকানার। ফলত স্বাভাবিকভাবে নিট কেলেঙ্কারিতে যে নাম উঠে আসছে কৌশিক কর, তার প্রেস, আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু ভেতরে ঢোকার কোনো রকম সুযোগ পাওয়া যাচ্ছে না। যতটুকু সুযোগ পেয়েছিলাম আমরা আরও একবার চেষ্টা করব। দাদা, এখানে আছেন কেউ? খুলবেন একটু? কেন, খুললে কি অসুবিধা? একটু খুলুন না। কোনো অবস্থাতেই তারা দরজা খুলতে রাজি নন সিকিউরিটিরা। যদিও কি হয়েছে আপনাদের এখানে, কোনো অবস্থাতেই দরজা খুলছেন না তারা। যদিও বা খুলছেন সেক্ষেত্রে তারা বন্ধ করে দিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে একটুখানি ঢুকতে পেরেছিলাম। এই কৌশিক কর কে? আপনাদের প্রেসের মালিক? আরে দাঁড়াও, বেরাচ্ছ কেন? এই প্রেস থেকে যে প্রশ্ন গেছিল, নিটের প্রশ্ন ফাঁস হয়েছে এখান থেকে বলছে বিহারের থেকে, তো এই ইনফরমেশন কি এটা ভুল? দাদা, আমরা কিচ্ছু বলতাম না। আপনাদের কাছে কি ইনস্ট্রাকশন এসেছে? আমাদের আটকানো? না, পারমিশন ছাড়া না। মানে আমরা তো জানতে চাইছি, আপনি তো বলছেন না। কৌশিক কর কে? আমরা চিনি না। তাহলে আপনারা ঘুরি ফিরে এক কথা বলছেন। বিভিন্ন ধরনের কী ছাপা আমরা ভিতরে ঢুকে দেখিনি। প্রিন্টিং এটা ছাপা কোম্পানি, সেটা আমরা জানি, কিন্তু কী ছাপা সেটা আমরা জানি। প্রশ্নপত্র ছাপা হয়েছিল জানতো? প্রশ্নপত্র বলতে বিভিন্ন ইসে হতো আগে, দরবারিতে হতো, কিন্তু এইখানে কি হয় আমি বলতে পারবো না। অতটা এটা ছাপা হয় এটা জানি, যে ছাপা কারখানা এটা জানি। সেই সূত্র ধরেই নিট প্রশ্নপত্র এখানে হয়েছে এবং সেই প্রশ্নপত্র এখান থেকে ফাঁস হয়েছে এমনটা মনে করা হচ্ছে এবং তার ভিত্তিতেই কিন্তু কৌশিক কর, তার নাম উঠে আসছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। জিএসটি এবং মূল্যবৃদ্ধির জন্য অনেকে আমরা কষ্টে আছি। সেখানে নিশ্চিতভাবে আমি রোজগার করব, আমার সংসার চালাবো, এটা আমার অধিকার। সেখানে নিশ্চিতভাবে থাকবে তাদের ডিসিপ্লিন করে দেওয়া। আমি লিমিটেড জায়গার মধ্যে হকিং করব। আমাকে ফুটপাথ দিয়েছে মানে পুরো ফুটপাথটা আমি দখল করে হকিং করব, সেটা তো হয় না। সুপ্রিম কোর্টের গাইডেন্স অনুযায়ী 1/3
সেই 1/3 মধ্যে আমি হকিং করব, সেটাই ডিসিপ্লিন করা হয়েছে, কোথাও হকার উচ্ছেদ হয়নি। অনেকেই বসছে, আমরা গিয়েছিলাম গতকাল, তারা প্রত্যেকেই বলছে যে আমি দোকানদার নই, আমি কর্মচারী, এবং তারা দোকানদার আসে কখন, বলছে রাত্রি 9টার সময় আসে, নিয়ে এসে শুধু টাকা নিয়ে চলে যায়। আমরা সেই সার্ভেটাও করব, যে কর্মচারী হকিং করবে সে তার দোকান হয়ে যাবে ওটা। তার কারণ কোনোটাই, এতক্ষণ যেটা বললাম, কোনোটাই আমার বাবার সম্পত্তি নয় যে আমি ওখানে ভাড়া খাও। আমার যেটায় দলিল থাকবে সেটা আমি ভাড়া দিতে পারবো, যেটাই আমি সরকারের কাছে প্রোভাইড করবো ওটা আমার অধিকার হবে না। আমি যতদিন হকিং করেছি আমি করেছি, যেদিন আমি অন্য জায়গায় চলে গেছি ওটা আমি ভাড়া দিতে পারবো না। হকার স্টলকে ভাড়া দেওয়া ইজ ইল্লিগাল। প্রত্যেকে যারা দিনরাত খেটে ওখানে হকিং করছেন, আপনার ওই জায়গাটা সরকার আপনাকে দিল, আমি অ্যাপটা সেভাবেই তৈরি করছি। যে দাঁড়িয়ে থেকে স্টল করবে, আজকে করলাম, আমি আজকে ছুটি করে অফিসে নিয়ে এসে আমার নামটা রেজিস্টার করলাম, হবে না, কারণ ছবি উঠবে, ওইটা টাইম টু টাইম ইন্সপেকশন হবে যে ওই ছবির লোকগুলোই ওখানে আছে কিনা। আমার ওই দিন আমি টাইটা খুলে নিয়ে টিফিন বক্সটা অ্যাটাচিতে ভরে নিয়ে আমি দাঁড়িয়ে হকারিং করে নিলাম, আমি ছবিটা তুলে হবে না, ওই অ্যাপে ওই ছবিটা থাকবে এবং ওইটা আধার কার্ড আমার লিঙ্ক হয়ে যাবে। সুতরাং আমি কি করছি না করছি ওইটার মধ্যে আমার থাকবে।